এক মাসেরও বেশি সময় ধরে নির্মাণাধীন পদ্মা নদীর তীর রক্ষা বাঁধের প্রায় ২ কিলোমিটার অংশ নদীতে বিলীন হয়েছে। নদীগর্ভে তলিয়েছে প্রকল্পের কোটি কোটি টাকার বালু ভর্তি জিও ব্যাগ। এরই মধ্যে ঘরবাড়ি হারিয়েছে ১৫০টি পরিবার। বাঁধটি টেকসই করতে চালানো জরিপের প্রতিবেদন অনুযায়ী নকশায় পরিবর্তন আনা হবে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। ডেন্টিস্টের পরামর্শ নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সল্ট। পদ্মার ভাঙন থেকে জনপদ রক্ষায় শরীয়তপুরের জাজিরার পূর্ব নাওডোবার 0 পয়েন্ট থেকে পাথালিয়াকান্দি পর্যন্ত ৮.৬৭ কিলোমিটার বাঁধ নির্মাণ করছে পানি উন্নয়ন বোর্ড। কিন্তু সেই নদী তীর রক্ষা বাঁধই এখন ভাঙনের কবলে। ডানতীর রক্ষা বাঁধ প্রকল্পটি মোট ৩১টি প্যাকেজের মাধ্যমে করা হচ্ছে। এর মধ্যে নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় ২ কিলোমিটার এলাকা। বস্তা হলে গেলে ৩ মাস পর্যন্ত খবর থাকে না, আবার ৩টা বস্তা বিকেলে দেড় জায়গা আবার খবর থাকে না। জিও ব্যাগের সিজন হলো আশ্বিন মাস থেকে ফালাইব। তারা যেই সময় ব্যাগগুলি করছে ওই সময় ধরেন একটা ব্যাগ যদি এখানে ফালায় ডাম্পিং করে এই ব্যাগটা প্রায় ৬-৭ মিটার দূরে যেয়ে পড়ে। প্রবল স্রোতের কারণে ভাঙছে পদ্মার তীর। বসত ভিটা হারিয়েছে অন্তত ১৫০টি পরিবার। বিলীন হয়েছে কৃষি জমিসহ নানা স্থাপনা। নতুন করে ভাঙন আতঙ্কে আরও অন্তত ৫ শতাধিক বসতবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান। স্থানীয়দের অভিযোগ, দেরিতে কাজ শুরু করায় ভাঙনের কবলে পড়েছে এ জনপদ। ঘন্টার মধ্যে ভেঙে গেল দুনিয়া জমিন। বাগান আসলো, নাইকল গাছ, যে কারল গাছ, একটা কারল হচ্ছে 1 মাস পর্যন্ত নিয়ে গেল, ওই যে খাস খারাই দিচ্ছে। আমার এই ছোট দোকান 2বার করি আর নদীর ভাঙন থেকে সরাইয়া এখানে উঠে গেছি। ২০২৪-এর ১৭ মে প্রকল্পের কাজ মাঠ পর্যায়ে শুরু করে ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো। প্রকল্পের আওতায় বালুভর্তি জিও ব্যাগ ফেলা হলেও ঠিকাদার দাবি পদ্মার স্রোতে ওই জিও ব্যাগগুলো ভেসে গেছে। কাজের বিপরীতে ঠিকাদার প্রতিষ্ঠানগুলো ইতোমধ্যে ৩১০ কোটি টাকার বিল তুলে নিয়েছে। ভাঙন বাড়ছে, বারবার ফিরে কাজ চালু হয়েছে, তো প্রায় ব্যাগগুলো ভাঙনে মনে করে নদীর ভিতরে চলে গেছে। ক্ষতিগ্রস্ত অংশ চিহ্নিত করে নতুন নকশা অনুযায়ী বাঁধ পুনর্নির্মাণের আশ্বাস পানি উন্নয়ন বোর্ডের। লেটেস্ট একটা সার্ভে করেছে ১ তারিখে। সে সার্ভের যে ফাইন্ডিংসগুলি এগুলি আমরা ডিজাইন দপ্তর প্রেরণ করেছি। ডিজাইন দপ্তর এখন তাদের মতামত প্রদান করবে। জাজিরার ডানতীর রক্ষা বাঁধের ব্যয় ধরা হয়েছে ৮৬০ কোটি টাকা। এস এম শাকিল, যমুনা নিউজ, শরীয়তপুর।